আমরা কোনো সরকারের বিপক্ষে নই, আমরা কোনো সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সাম্য আর সমতায় বিশ্বাসী, সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী। আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশি, আমরা সংখ্যালঘু নই। যদি আমরা বাংলাদেশি হই, 15,000 কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে, সেখানে কি করে 200 কোটি টাকার থোক বরাদ্দ হতে পারে 3টা ধর্মাবলম্বীর জন্য? সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে? বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন, আমরাও পরিবর্তনের সমর্থক। আমরা ব্যাকডেটেড নই, আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই। বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন, হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে। এই দুর্বলতা, হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন, এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া, বিটে ছাড়া করার জন্য বাধ্য করছে। আমরা আজকে থেকে আর কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। যেই দল আমাদের কথা শুনবে, যেই দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে, আমরা শুধুমাত্র তাদেরকেই ভোট দেব। আমাদেরকে ছাড়া যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেখানে যদি আমাদের কমিশনগুলোতে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয়, আমাদের যে ধর্মীয় আইন, পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান, সাম্য, নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয়, কোনো পরিবর্তন আমরা মেনে নেব না। এবং আমরা বলতে চাই, আমাদেরকে যুক্ত করুন, আমরা আপনাদের সহযোদ্ধা হব। আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই, ক্ষমতা নিয়ে নয়। আমরা উপদেষ্টা হতে চাই না। এই সাধু সন্তরা রাজনীতি করে না। আমরা কখনো রাজনীতির এই গন্ধময়ী পথে বিচরণ করতে চাই না। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি, আদর্শিক নীতি, যা প্রজা আর জনকল্যাণের জন্য নিহিত। এই রকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই। সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এই 8 দফা অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন। আমাদেরকে ইন্ডিয়ার দালাল, আমাদেরকে আওয়ামী লীগের দালাল, এইসব ট্যাগ দিয়ে বহু রাজনীতি করেছেন, বহুদিন চালিয়েছেন, আর চালানো যাবে না।